আল্লাহ বলেছেন 9 নম্বর আয়াতে সূরা ফাতির, নবীজিকে তাজিম করো, নবীজিকে সম্মান করো। যে ব্যক্তি নবীজিকে তাজিম করবে, শ্রদ্ধা করবে, সম্মান করবে, নবীজিকে তাজিম করবে, নবীজি বলেছেন ওয়াকাইদুল জান্নাহ, কাল কিয়ামতের ময়দানে নবীজি তাকে জান্নাতের কাতারে তাকে কুস করবেন, তালাশ করবেন এবং তাকে টেনে টেনে তাকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। আবার কিতাবের নাম বলছি, তাফসীরে জালালাইন শরীফ, মূল কিতাব 357 পৃষ্ঠা 13 নম্বর হাসিয়া বা পার্শ্বটিকা উল্লেখ রয়েছে সূরা আহজাব আয়াত নম্বর 56। এই যে ভিডিওগুলো হচ্ছে সারা পৃথিবীর আলেমরা দেখেছে, চ্যালেঞ্জ করেছি, দেখুন কিতাবে আছে সুফি আজম গাছের দরবারটা কেমন আছে। আল মাকাসিদুল হাসানা, গতকাল তো প্রায় 3 ঘন্টা 2.5 ঘন্টা আলোচনা করেছি, এর আগে আলোচনা করেছি, যার কারণে গলার অবস্থা কঠিন। দরবারে ঈদের নামাজ পড়াইছি, এরপরে আপনার শেষ মোনাজাত দিচ্ছি, এরপর আবার ফজরের পরে আবার পুরা উর্সুগুল হুজুরকে আমরা হুকুমে করেছি, যার কারণে গলার অবস্থা খুবই করুন। তো বলতেছেন পৃষ্ঠা মূল কিতাব উল্লেখ রয়েছে হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আজান দিলেন। আজানের মধ্যে বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন বললেন, মসজিদের বারান্দা সাহারানে বসা ছিল কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করা হইতো না, কুল কায়নাত সৃষ্টি করা হইতো না। যে নবী জান্নাতে না গেলে কোনো উম্মত জান্নাতে যেতে পারবে না, কোনো নবী জান্নাতে যেতে পারবে না। যে নবীর শাফাত ছাড়া কোনো উম্মত কোনো নবী জান্নাতে যেতে পারবে না। এমন একজন নবী, যে নবীকে সৃষ্টি না করলে পৃথিবী সৃষ্টি করা হইতো না। এই নবীর এত সম্মান, এত মর্যাদা, এত গুণাগান, যেটা বয়ান করে শেষ করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা আছেন মসজিদের নববীর বারিন্দা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা আছেন মসজিদের বারিন্দা, আর বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দিলেন মসজিদে নববীতে। যখন বললেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার চোখের মণি, আপনাকে আমি ভালোবাসি, মহব্বত করি। একথা বললেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং এই বৃদ্ধাঙ্গুলি এভাবে চুমু খাইলেন, এই আমলটা করলেন। নবীজি বললেন, হে আবু বকর, হাল্লাত লাহু শাফাআতি, আমার উম্মতের মধ্যে, উম্মতে মুহাম্মদের মধ্যে যে ব্যক্তি আমার নাম শুনবে, শ্রবণ করার পরে বৃদ্ধাঙ্গুলি চুম্বন করবে, ওই ব্যক্তির জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার লেখা রয়েছে, একটি দুইটি নয়, 102টি সহিহ হাদিসের মাধ্যমে, সহিহ হাদিস রয়েছে, অসংখ্য ফতোয়ার কিতাবে রেফারেন্স দিয়ে আমি লিখেছি, লেখাগুলো আছে। যদি কারো ক্ষমতা থাকে খণ্ডন করুন, এটা মুস্তাহাব আমল, আমার চোখের সমস্যা আমি করতে পারি, বা এটা মুস্তাহাব, এ সম্পর্কে অনেক রেফারেন্স রয়েছে। সুফি আজম গাছের দরবারে আমলটা জারি রয়েছে। কোন আমলটা? নবীজির নাম শুনলে বৃদ্ধাঙ্গুলি চুম্বন দেওয়া। নবীজিকে আমরা তাজিম করি, আমরা নবীজিকে সম্মান করি, নবীজিকে আমরা মহব্বত করি, নবীজিকে আমরা ভালোবাসি, এই জন্য আমরা এই আমলটা করি। যার ভিতরে নবীর প্রেম রয়েছে, নবীর মহব্বত রয়েছে, নবীকে তাজিম করতে পারে। আল্লাহ বলেছেন ও তুআজ্জিরহু ও তুআক্কিরহু, নবীজিকে সম্মান করো, নবীজিকে তাজিম করো। যাই হোক, এই অপ্রাসঙ্গিক আলোচনা গেলাম, এবার প্রসঙ্গ চলে আসে। বলতেছিলাম যে সুফি আজম গাছী রহমতুল্লাহ আলাই তিনি যে ইসলাম প্রচার করেছেন, এবং সুফি আজম গাছী রহমতুল্লাহ আলাই তিনি 1876 সালে তিনি কি করেছেন, হাক্কানি আঞ্জুমান প্রতিষ্ঠা করেছেন। এবং আজকে যে আমরা মজলিস আসছি, এটা উরসিকুল মজলিস। উরুসের 3টি অর্থ, একটি অর্থ হলো দোয়া, উরুসের আরেকটি অর্থ হলো আপনার খুশি, যে আমল করলে জিন্দা ব্যক্তি খুশি, মুর্দা ব্যক্তি খুশি। সুফি আজম গাছী রহমতুল্লাহ তার নাম রেখেছেন উরসিকুল। উরুসের আরেকটি অর্থ হলো আপনার সব রেসানি। সওয়াব মানে পুণ্য, সওয়াব মানে কি? পুণ্য। সওয়াব মানে পুণ্য, লাগিয়ে দাও। সওয়াব মানে পুণ্য, রেসানি মানে পৌঁছে দেওয়া। সওয়াবের কাজ করে, নেকির কাজ করে মৃত ব্যক্তির রুহকে বখশিশ করা, এটার নাম হলো সওয়াব রেসানি। সওয়াবের কাজটা কি? এই যে মাওলানা সাহেব আলোচনা করলেন, এখানে আপনার তাসবিহ তাহলিল করা হয়েছে। কোরআন থেকে আপনার 4টি সূরা, সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস কি হবে? পড়া হবে। এবং হাদিসে পাক থেকে 5টা কালিমা, কালিমা শাহাদাত, কালিমা সুবহানাল্লাহ, কালিমা লা হাওলা, কালিমা তাকদিস, কালিমা ইস্তিগফার পড়া হবে কিনা বলুন? পড়া হবে উরসিকুলে। এই হাদিসে পাকের মধ্যে হাদিসে 5টা কালিমা উল্লেখ আছে, যেটা নবীজি পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন, যার ফজিলত অপরিসীম। এবং কোরআনে 4টি সূরা রয়েছে, ওই 4টি সূরা পড়া হবে, দুরূদ শরীফ পাঠ করা হবে। দুরূদ শরীফ পাঠ না করলে দোয়া কবুল হবে না। দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলো দুরূদ শরীফ। নবীজির শাফাত পাওয়ার জন্য শর্ত হলো দুরূদ শরীফ।
মিশকাত শরীফ মূল কিতাব প্রথম খণ্ড 86 নম্বর পৃষ্ঠায় হাদিসটি উল্লেখ রয়েছে, ইন্না দুআ মাওকুফুন বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহু শাইউন হাত্তা তুসাল্লি আলা নবিকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস উল্লেখ রয়েছে, তিনি বলেছেন যদি কোন ব্যক্তি দোয়ার মধ্যে মোনাজাতের মধ্যে দুরূদ শরীফ পাঠ না করে আল্লাহ তার দোয়া কবুল করেন না। দোয়া কবুল হওয়ার জন্য শর্ত হলো দুরূদ শরীফ, হাক্কানি দরবারে হাক্কানি মজলিসে উরসিকুলের শেষে দুরূদ শরীফ, মোনাজাতের শেষে দুরূদ শরীফ, ফরজ নামাজ সালাম পেরেছেন দুরূদ শরীফ, মোনাজাত শেষ করবেন দুরূদ শরীফ, কারণ দুরূদ শরীফ পাঠ না করলে দোয়া কবুল হবে না। কোন দুরূদ? হাক্কানি দুরূদ। হাক্কানি দুরূদ কেন পড়বেন? যে দুরূদটি হলো 300 দুরূদের শান নিজাস, আলফা শব্দগুলো হাক্কানি দুরূদের মধ্যে রয়েছে, যে দুরূদের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম আজমাইন এবং নবীজির পরিবার পরিজন, নবীজির আহলে বায়াত, নবীজির স্ত্রী, নবীজির সন্তানাদি তাদের জন্য দোয়া করা হয়েছে, ও উম্মতি আজমাইন সমস্ত উম্মতের জন্য দোয়া করা হয়েছে, যার মধ্যে কাউকে বাদ রাখা হয়নি। যে হাক্কানি দুরূদ, একবার যদি কোনো ব্যক্তি হাক্কানি দুরূদ পাঠ করে, হাদিস শাস্ত্রে যে যত দুরূদ রয়েছে এবং 300 দুরূদ শরীফ বিভিন্ন কিতাবাদিতে পাওয়া যায়, যত দুরূদ শরীফ আছে সমস্ত দুরূদ শরীফ পড়ার ফয়েজ এবং বরকত সে পেয়ে যাবে। সুবহানাল্লাহ। হাক্কানি দুরূদের ব্যাখ্যা বিশ্লেষণ করলে আজকে আর মাত্র 10 থেকে 15 মিনিট সময় আলোচনা করব, এরপরে আমাদের উর্সিকুল হয়ে যাবে। হাক্কানি দুরূদ সম্পর্কে যদি বিস্তারিত দলিল প্রমাণ সহকারে, রেফারেন্স সহকারে, কোরআনে কোন জায়গা আছে, হাদিসে কোন জায়গা আছে, শব্দগুলো কোন জায়গা আছে এবং দুরূদ শরীফ কখন পড়া যায়, দুরূদ শরীফ বানিয়ে পড়া যায় যাচ্ছে কিনা, সুফি আজম গাছী রাহমাতুল্লাহ আলাইহি দুরূদ শরীফটি কোথা থেকে পাইলেন, বিস্তারিত জানতে হলে ইউটিউব চ্যানেল SM ঢাকা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন যাদের স্মার্ট মোবাইল আছে, এবং আমার বক্তৃতা লেকচারের মাধ্যমে বিভিন্নভাবে এবং লিখিতভাবে এই বয়ানগুলো আপনারা পেয়ে যাবেন। ফেসবুকে গেলে লেখা পাইবেন, আর ইউটিউবে গেলে আপনার বয়ানের মধ্যে পেয়ে যাবেন বিস্তারিত আলোচনা, যে হাক্কানি দুরূদ কোরআন হাদিসে কোন জায়গার মধ্যে আছে বিস্তারিত আলোচনা। সেদিকে যাচ্ছি না, বলতেছিলাম কি উরসিকুলের মধ্যে হাদিসে পাক থেকে 5টা কালমা, কোরআন থেকে 4টা সূরা এবং হাক্কানি দুরূদ শরীফ এবং মরসিয়া মৌতনামা মৃত্যু স্মরণ করা হয়ে থাকে, মোবারকবাদী সার্বিক মঙ্গল কামনা প্রার্থনা করে দোয়া করা হয়ে থাকে। তাহলে এই যে উরসিকুল সবরাসানি, এই সবরাসানি করা পরে হে আল্লাহ এই উরসিকুলের সওয়াবটুকু আমার আব্বা আম্মা রূহ মুবারকে পৌঁছিয়ে দিন, এভাবে দোয়া করা হোক। দোয়া করলে কি হবে? আপনার আব্বা আম্মা খুশি হবে, তাদের আত্মা খুশি হবে, শান্তি পাবে। কবরে শাস্তি থাকলে শাস্তি হালকা হবে, শাস্তি মাফ হবে। কিসের মাধ্যমে? উরসিকুলের মাধ্যমে। যখন উরসিকুল করে হাদিসে পাক থেকে 5টা কালমা, কোরআন থেকে 4টা সূরা পড়ে যখন দোয়া করবেন, তারা দোয়া পাবে, তাদের আত্মা খুশি হবে, তাদের রুহটা খুশি হবে এই উরসিকুলের মাধ্যমে। সুফি আজম গাছী রাহমাতুল্লাহ আলাইহি তার নাম রেখেছেন উরসিকুল। উরসিকুলের 5টা কালমা হাদিসে আছে, আর কোরআন থেকে 4টা সূরা উল্লেখ আছে। এই আলোচনার সময় এখন নেই, তো বলতেছিলাম এগুলোর ফজিলত বললে সারা রাত্র দিন বয়ান করলে শেষ হবে না। এরপরে আমরা যে কয়েকটা কথা বলি, মজলিস আসছে, এটা ওলি আল্লাহদের মজলিস। আজকে বর্তমান সমাজে এক শ্রেণী আলেমরা আছে, ইসলামী স্কলার রয়েছে, যারা এক ধরনের সাহিত্যিক বৈজ্ঞানিক রয়েছে, শিক্ষিত লোক রয়েছে, যারা ওলি আল্লাহদেরকে মানে না, ওলি আল্লাহদের বিশ্বাস করে না, ওলি আল্লাহদের সমালোচনা করে, ওলি আল্লাহদের বদনাম করে। অথচ ওলিদের কথা কোরআনে উল্লেখ আছে। সূরা ইউনূস আয়াত নম্বর 62 আল্লাহ বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। সূরা ইউনূস আয়াত নম্বর 62 আল্লাহ বলেছেন, সাবধান সাবধান, খবরদার, যারা আমার ওলি, যারা আমার বন্ধু, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই। কাদের? আল্লাহর ওলিদের। এখানে আল্লাহ তাআলা আউলিয়া শব্দ উল্লেখ করেছেন। ওলি শব্দের বহু বচন হল আউলিয়া। আউলিয়া মানে ওলি আল্লাহ, আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধুদেরকে বলো আউলিয়া আল্লাহ বা ওলি আল্লাহ। ওলি আল্লাহদের কথা এখানে উল্লেখ করেছেন, ওলি আল্লাহদের আল্লাহ প্রশংসা করেছেন সূরা ইউনূসের 62 নম্বর আয়াতের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা তওবার 119 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, যারা সাদিকিন আল্লাহওয়ালা তাদের সঙ্গী হয়ে যাও। কাদের সঙ্গী? ওলি আল্লাহদের সঙ্গী হয়ে যাও। এখানে সাদিকিন বলতে মিনান নবিয়িনা ওয়া সিদ্দিকিনা ওয়া শুহাদাই ওয়া সালিহিন। সূরা নিসা আয়াত নম্বর 69। নবী, সিদ্দিক, শুহাদা, সালিহিন। সালিহিন কারা? যারা আল্লাহর ওলি, যারা নেককার ব্যক্তি, সৎকর্ম পরায়ণশীল, তাদেরকে বলা সালিহিন। আল্লাহ বলেছেন, ওয়া হাসানা উলাইকা রাফিকা, তাদের সান্নিধ্য উত্তম সান্নিধ্য। কাদের সান্নিধ্য? আল্লাহর ওলিদের সান্নিধ্য। আল্লাহর ওলিদের সান্নিধ্য হলো উত্তম সান্নিধ্য। আল্লাহর ওলিদের কাছে আমাদেরকে যেতে হবে, তাদের সান্নিধ্য উত্তম সান্নিধ্য। কে বলেছেন? আল্লাহ বলেছেন।
সূরা লুকমান আয়াত নম্বর 15, সূরা মায়েদা আয়াত নম্বর 35, সূরা কাহাফ আয়াত নম্বর 65, সূরা কাহাফ আয়াত নম্বর 65, সূরা কাহাফ আয়াত নম্বর 17, সূরা লুকমান আয়াত নম্বর 15, সূরা কাহাফ আয়াত নম্বর 65 এবং সূরা নিসা আয়াত নম্বর 59, সূরা নিসা আয়াত নম্বর 69, সূরা তওবা 119 নম্বর আয়াত, সূরা ইউনূস 62 নম্বর আয়াত, 62-63 নম্বর আয়াত। এই সমস্ত আয়াতের ব্যাখ্যার সময় নেই। এই সমস্ত আয়াতগুলোর মধ্যে রেফারেন্স হচ্ছে, রেকর্ড হচ্ছে ওই সমস্ত আয়াত আল্লাহ বলেছেন আল্লাহর ওলিদের কাছে যাওয়ার জন্য, আল্লাহর বন্ধুদের সহবত এখতিয়ার করার জন্য। হাদিসে উল্লেখ আছে, বুখারী শরীফ মূল কিতাব প্রথম খণ্ড 7 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 18, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস উল্লেখ রয়েছে। বুখারী শরীফ মূল কিতাব দ্বিতীয় খণ্ড 963 নম্বর পৃষ্ঠা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস উল্লেখ রয়েছে। মিশকাত শরীফ মূল কিতাব প্রথম খণ্ড 197 পৃষ্ঠা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস উল্লেখ রয়েছে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যে ব্যক্তি, আল্লাহ বলেছেন হাদিসে কুদসি, যে ব্যক্তি আমার ওলির সঙ্গে দুশমনি করবে, ওলি আল্লাহদের বিরুদ্ধাচরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি গ্রহণ করে। নাউযুবিল্লাহি মিন যালিক। ওলি আল্লাহদের সমালোচনা করা যাবে না, ওলি আল্লাহদের বদনাম করা যাবে না, ওলি আল্লাহদেরকে তাজিম করতে হবে। ওলি আল্লাহদেরকে কথা কেন বলো? আল্লাহ তো বলেছেন সূরা ইউনূসের 62 নম্বর আয়াতে ওলিদের কথা, এবং বুখারী শরীফের দ্বিতীয় খণ্ড 963 নম্বর পৃষ্ঠা উল্লেখ রয়েছে, মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতু বিল হারব। ওলিদের কথা উল্লেখ রয়েছে। ওলি আল্লাহদের কাছে যাওয়ার জন্য আল্লাহ বলেছেন সূরা তওবার 119 নম্বর আয়াতের মধ্যে, তুমি জানো না, এই জন্য ওলি আল্লাহদের মন্তব্য করো না। ওলি আল্লাহদের মন্তব্য যারা করবে, ওলি আল্লাহদের সমালোচনা যারা করবে, তারা ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তো কোরআনে বলেছেন বায়াতের কথা, ওলি আল্লাহর কাছে, বুজুর্গ ব্যক্তির কাছে নিজেকে অধীন করে নেওয়া, ন্যস্ত করা। ওলি আল্লাহ যা বলে সে অনুযায়ী তার জীবনটাকে পরিচালনা করা, তার নাম হলো বায়াত। বায়াতের কথা আল্লাহ কোরআনে 3 জায়গা বলেছেন। বায়াত সূরা ফাতহ আয়াত নম্বর 10, সূরা ফাতহ আয়াত নম্বর 18, সূরা মুমতাহিন আয়াত নম্বর 12, 3টি জায়গাতে আল্লাহ বায়াতের কথা বলেছেন। বায়াত হলো 5 প্রকার। বায়াতুল খালাফত, খেলাফতের বায়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তিকালের পরে সাহাবায়ে কেরাম, গোটা মুসলিম উম্মাহ এক ব্যক্তির কাছে বায়াত গ্রহণ করেছেন, তার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে 4জন প্রসিদ্ধ 4জন সাহাবী, এদের যে যুগটা সেটা ছিল স্বর্ণালী যুগ, স্বর্ণালী যুগ, স্বর্ণের যুগ, এবং তাদেরকে বলা খোলাফায়ে রাশিদিনদের যুগ, খোলাফায়ে রাশেদা বা খোলাফায়ে রাশিদিনদের যুগ। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস তিনি রাজত্ব খেলাফত প্রতিষ্ঠা করেছিলেন, মসনদে অধিষ্ঠিত ছিলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা, আলী রাদিয়াল্লাহু তাআলার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরে আমিরে মুয়াবিয়া, আমিরে মুয়াবিয়ার পরে তার ছেলে ইয়াজিদ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফার উপযুক্ত ছিল এবং উপযুক্ত ব্যক্তি ছিল, এবং ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করবেন না এই মর্মে তিনি তার বিরুদ্ধাচরণ করেছেন। 61 হিজরিতে ফোরাত নদীর তীরে কারবালা প্রান্তরে ইয়াজিদ বাহিনী কর্তৃক ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদত বরণ করেছেন। এই যখন আমিরে মুয়াবিয়ার পরে তার ছেলে ইয়াজিদ যখন ক্ষমতা বসলো, বিশৃঙ্খলা দেখা দিল। এই যে বায়াত, এই যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী কাররামাল্লাহু ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই যে ছিল তাদের যুগটা ছিল স্বর্ণালী যুগ, এটা খেলাফতের বায়াত। এই সময় ছিল বায়াতের যুগ। এখন যে যুগটা সেটা বায়াতের যুগ নয়, বর্তমানে যুগটা হলো বেলায়েতের যুগ, ওলি আল্লাহদের যুগ। ওলি আল্লাহদের কাছে যেতে হবে। কিভাবে? বায়াত বলেছিলাম 5 প্রকার। কোন কিতাব আছে? শিফাউল আলিল নামক কিতাবের 5 নম্বর পৃষ্ঠা উল্লেখ রয়েছে। শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, যিনি এই ভারত উপমহাদেশে, এই ভারতবর্ষে যিনি ইসলামের প্রচলন করেছেন, যিনি হাদিসের দরদ দিয়েছেন, হাদিস শিক্ষা দিয়েছেন, হাদিস এদেশে আসতো না, তিনি হাদিসের রচনা করেছেন, হাদিস শিক্ষা দিয়েছেন। শাইখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি, তিনি শিফাউল আলিল নামক কিতাবের 6 নম্বর পৃষ্ঠা তিনি উল্লেখ করেছেন। বায়াত হলো 5 প্রকার। বায়াতুল খালাফত, বায়াতুল জিহাদ। সাহাবায়ে কেরাম জিহাদের ময়দান থেকে প্রত্যাবর্তন করবেন না, জিহাদ করবেন নবীজির সঙ্গে থেকে। সাহাবায়ে কেরাম নবীজির কাছে বায়াত গ্রহণ করেছেন। বায়াতুল ইসলাম, অমুসলিম ব্যক্তি মুসলমান হবেন, নবীজির কাছে বায়াত গ্রহণ করেছেন। বায়াতুল হিজরত, সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনা হিজরত করবেন, আবশিনা হিজরত করবেন, এটা হলো বায়াতুল হিজরত। 5 নম্বর বায়াতুল তাসাউফ, তরিকতের বায়াত। ওলি আল্লাহদের কাছে বায়াত, ওলি আল্লাহদের কাছে মুরিদ হওয়া, ওলি আল্লাহদের সহবত এখতিয়ার করা। বুখারী শরীফ মূল কিতাব পৃষ্ঠা নম্বর 5, পৃষ্ঠা নম্বর 7 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 18, 7 নম্বর পৃষ্ঠা হাদিস নম্বর 18। কোন সাহাবী থেকে?
উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস উল্লেখ আছে, বায়াতের তরিকতের বায়াত অর্থাৎ তাসাউফের বায়াত, ওলি আল্লাহদের কাছে বায়াত। আমরা যাদের কথা বলি সবাই পীর ধরেছেন, ওলি আল্লাহদের কাছে বায়াত গ্রহণ করেছেন। আর 5 মিনিট বলি, কারা ওলি আল্লাহদের কাছে বায়াত গ্রহণ করেছেন? শরীয়তের ইমাম ছিলেন 4 জন, তারাও পীর ধরেছেন। তরিকতের ইমাম ছিলেন 4 জন, তারাও পীর ধরেছেন। আমাদেরকে পীর ধরতে হবে। শরীয়তের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার জন্মস্থান ছিলেন কুফা, ইরাকে। তিনি কি করেছেন? তার পীরের নাম হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তার পীরের নাম ইমাম বাকির রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, তার পীরের নাম ইমাম ওয়াকি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, তার পীরের নাম ইমাম নাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তার পীরের নাম বিশর হাফি রাহমাতুল্লাহ আলাইহি। এদের জীবনী বা জন্মস্থান মৃত্যু যদি বলি অনেক সময় চলে যাবে, সেদিকে যাচ্ছি না, শুধু তাদের নাম এবং তাদের পীরের নাম বলছি। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি মাযহাব 4টি, 4 মাযহাবের 4 ইমাম, তারা শরীয়তের ইমাম ছিলেন, তারা পীর ধরেছেন। আমরা পীর ধরবো না কেন? তাদের চাইতে বড় আলেম, বড় মুফতি পৃথিবীতে জন্ম হয়নি, কিয়ামত পর্যন্ত হইবে না। তারা পীর ধরেছেন, আমাদেরকে পীর ধরতে হবে। পীর ধরা সুন্নত, আর আত্মশুদ্ধি অর্জন করা ফরজ। আত্মশুদ্ধি অর্জন করানো ওলি আল্লাহর কাছে যাওয়া হলো ওয়াজিব। সূরা লুকমান আয়াত নম্বর 15, এই আয়াত দ্বারা প্রমাণ করে ওলি আল্লাহদের কাছে যাওয়া হলো ওয়াজিব। কাদ আফলাহা মান তাযাক্কা সূরা আলার 14 নম্বর আয়াত দ্বারা প্রমাণ করে ওলি আল্লাহদের কাছে যাওয়া হলো ফরজ। সূরা তওবার 122 নম্বর আয়াত দ্বারা প্রমাণ করে ওলি আল্লাহদের কাছে যাওয়াটা হলো আপনার ফরজ, ওলি আল্লাহদের কাছে যাওয়াটা হলো আপনার ফরজ। সূরা তওবা আয়াত নম্বর চিশতিয়া তরিকার প্রবর্তক খাজা মেনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রাহমাতুল্লাহ আলাইহি, তার বাড়ি হলো ইরান এবং আফগানিস্তানের সীমান্তবর্তী এলাকা সঞ্জর নামক গ্রামে তিনি জন্মগ্রহণ করেছেন। তার মাজার হলো আজমিরি শরীফে, যাকে খাজা গরিবে নওয়াজ বা খাজা বাবা বলা হয়। খাজা মেনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জিরি রাহমাতুল্লাহ আলাইহি, তার পীরের নাম উসমান হারুনি রাহমাতুল্লাহ আলাইহি। কাদরিয়া চিশতিয়া তরিকার প্রবর্তক খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি। কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া তরিকার প্রবর্তক খাজা বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি। তার জন্মস্থান হলো বুখারার সমরকন্দে, উজবেকিস্তান বর্তমান নাম। তার মাজার হলো উজবেকিস্তানে। খাজা বাহাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, তার পীরের নাম সৈয়দ আমিলে কালাল রাহমাতুল্লাহ আলাইহি। মুজাদ্দিদ আলিফ সানি রাহমাতুল্লাহ আলাইহি, তার জন্মস্থান হলো ভারতের উত্তরপ্রদেশ পাঞ্জাবের সরহিন্দ শরীফে তিনি জন্মগ্রহণ করেছেন। তার মাজার হলো সেখানে। হযরত মুজাদ্দিদ আলিফ সানি রহমতুল্লাহ আলাই, তার পীরের নাম খাজা বাকি বিল্লাহ রহমতুল্লাহ আলাই। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া 4 তরিকার মহান 4 ব্যক্তি পীর ধরেছেন। শরীয়তের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, তারা কি করেছেন? পীর ধরেছেন। আমরা পীর ধরব না কেন? হাক্কানি আঞ্জুমানের প্রতিষ্ঠাতা হযরত মাওলানা সুফি মুফতি আযম গাছী রাহমাতুল্লাহ আলাইহি, তার পীরের নাম শাইখুল আরব আজম হাজী হাফেজ ইমদাদুল্লাহ মুহাজির মক্কি আল ফারুক রাহমাতুল্লাহ আলাইহি। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি, তার পীরের নাম আল্লামা শামসে তাবরিজ রাহমাতুল্লাহ আলাইহি। জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি, তার পীরের নাম আল্লামা সরি সখতি রাহমাতুল্লাহ আলাইহি। যদি বলতে থাকি সারাদিন বলতে পারবো, কিন্তু সময় নেই। এখন প্রশ্ন হলো, কোন পীরের কাছে যাব? পীরের অভাব নাই, আমাদের দেশের দরবার অভাব নাই। আমাদের বাংলাদেশ বলেন, আপনাদের এই পশ্চিমবঙ্গ বলেন, কত পীর, কত দরবার, কত খানকা। আপনি কোন পীরের কাছে যাবেন? এই যে আল কোরআনের মধ্যে আল্লাহ তাআলা 26টি আয়াত উল্লেখ করেছেন। 26টি আয়াত আমার বই লেখা আছে মুফিদুল ওয়াইজিন, আলোচনার সময় বই পড়ে নেবেন, বিস্তারিত লেখা রয়েছে। এখানে 800 পৃষ্ঠা লেখা বই, আলোচনার সময় এই 26টি আয়াত কোরআনে উল্লেখ করা হয়েছে। কোন পীরের কাছে যাবেন? একটা আয়াত বলি। আল্লাহ পাক বলেছেন সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে, সূরা ইয়াসিন আয়াত নম্বর 21, আল্লাহ বলেছেন ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলেছেন তোমরা ওই ব্যক্তির পথ অনুসরণ করো যে তোমাদের কাছে কোনো বিনিময় নেয় না, আজার পারিশ্রমিক গ্রহণ করে না, টাকা পয়সা নেয় না। তারাই হলো হেদায়েত প্রাপ্ত, তারাই সঠিক রাস্তা, তারাই হাক্কানি, তারাই হলো হক। সুফি আজম গাছের দরবার এমন একটি দরবার যে দরবারে কোনো দান বাস্ক নেই, যে পীর সাহেব মানুষের কাছ থেকে টাকা পয়সা নেয় না, মাজারে কোনো দান বাস্ক নাই, দরবারে কোনো দান বাস্ক নাই, যে দরবারে হালাল হারাম যাচাই বাছাই করা হয়ে থাকে, এমন একটি দরবার। 1,26,000 পয়গম্বর বিনা পয়সা নিঃস্বার্থভাবে ইসলামের দাওয়াত দিয়েছেন। সুফি আজম গাছী রহমতুল্লাহ ঠিক তদ্রুপভাবে ইসলাম প্রচার করেছেন বিনা পয়সা। আল্লাহ বলেছেন সূরা ইউনূসের 63 নম্বর আয়াতের মধ্যে, হাক্কানি পীরকে, ভণ্ড পীরকে আল্লাহ বলেছেন সূরা ইউনূসের 63 নম্বর আয়াতের মধ্যে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন,
যারা আল্লাহর প্রতি ইমান এনেছে কাঠি ইমানদার, 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো যারা তাকওয়া পরহেজগারি করে, যারা হালাল হারাম বাসে। যে আমাদের দেশে যে সমস্ত পীর সাবরা মানুষের কাছ থেকে চান্দার মাধ্যমে, কালেকশনের মাধ্যমে হালাল হারাম যাচাই বাছাই করে না, কোনটি হালাল কোনটি হারাম, যা দে তাই নে, তারা আল্লাহর ওলি ন। তারা ওলি ন, পীর হতে পারে, কিছু মুরিদান নিয়ে পীর বনতে পারে, আল্লাহর ওলি ন। ওলি আল্লাহর জন্য শর্ত হলো যারা হালাল হারাম বাসবে, যারা তাকওয়া পরহেজগারি করবে, তারাই ওলি আল্লাহ। সুফি আজম গাছের দরবারটা তাকওয়ার দরবার, সুফি আজম গাছের দরবারটা হলো পরহেজগারি দরবার। সুফি আজম গাছের দরবার এমন একটি দরবার যে দরবারটা ওলি আল্লাহ বারবার কারখানা রয়েছে। সুবহানাল্লাহ। যাই হোক, সমস্ত আলোচনা একদিন করা সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন সুন্নাহ মতে নামাজ, ওজিফা, হালাল রুজি। লাস্টে কথাটা হলো আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নামাজ কাজা করবেন না। নামাজের পরে ওজিফাটা পড়বেন। কি ওজিফা? একবার সূরা ফাতিহা পড়বেন, 3 বার সূরা ইখলাস, একবার সূরা ফালাক, একবার সূরা নাস, আর হাক্কানি দুরূদ শরীফ। সই কথার মনে যা সারা পৃথিবীতে এই যে যা আছে সবটি বই আমার লেখা, মানে প্রতি মাসে লেখাগুলো ছাপানো হচ্ছে আজ থেকে দীর্ঘদিন যাবত। এই যে সারা পৃথিবীতে 26টি রাষ্ট্রে 26টি দেশে এই হাক্কানি আঞ্জুমান রয়েছে, সংগঠন রয়েছে, এবং 5 ওয়াক্ত নামাজের পরে অসংখ্য পীর ভাই পীর বোন আল্লাহর কাছে প্রার্থনা করেছে, এলাহি রহমত জিয়াদা করো কিয়ামত তক তামাম আলমের উপর। আল্লাহ এই ওজিফা যারা পড়বেন বর্তমান, অতীত, ভবিষ্যৎ। আমরা যারা পড়তাছি আমতার গ্রামবাসীর পীর ভাইয়েরা, আমরা যারা ওজিফা আমল করছি, অনেক এই গ্রামে অনেক পীর ভাইরা ছিল যারা ওজিফা আমল করে কবরে চলে গেছে, যারা পড়বে এখনো জন্মগ্রহণ করে নাই, যারা পড়ে চলে গেছে, এবং যারা আমরা পড়তাছি যারা চলে গেছে, এবং যারা আমরা পড়তাছি, এবং যারা পড়বে এখনো জন্মগ্রহণ করে নাই, বর্তমান, অতীত, ভবিষ্যৎ, যারা পড়বেন আল্লাহ তাদের উপর তোমার খাস রহমত বৃদ্ধি করে দাও। সুফি আজম গাছ রহমতুল্লাহ আলাইহি অমুক প্রার্থনা, এলাহি রহমত জিয়াদা করো কিয়ামত তক তামাম আলম করো, এলাহি রহমত জিয়াদা করো কিয়ামত তক তামাম আলমের উপরে আমার 1 ঘন্টা লেকচার রয়েছে ইউটিউবে, SM ঢাকার মিডিয়ার মধ্যে পাইবেন। সেদিকে যাচ্ছি না, বলতেছিলাম এই ওজিফাটা পড়লে কি হবে ভাইয়ারা? এই 5 ওয়াক্ত নামাজ আপনি যেখানে পড়েন, 5 ওয়াক্ত নামাজের পরে ওজিফাটা যদি পড়েন, আপনি 8 খতম 10 পারা কোরআন তেলাওয়াত করা নেকির সওয়াব পাবেন। 4টা সূরা, 5টা কালমার তো আলাদা ফজিলত আছেই, অন্যান্য দোয়া কালামের ফজিলত আলাদা আছে। কাজী আপনারা নামাজ পড়বেন এবং ওজিফার আমল করবেন। যাই হোক, সময় স্বল্পতা, এখন আমাদের উর্সিকুল হবে, উর্সিকুল হয়ে যাবে, উর্সিকুল হবে, এরপরে দোয়া হবে। আপনারা মেহরবানি করে সকলে আসবেন, বসবেন, এবং আগামীকাল সাবল সিংহপুর সেখানে সালার মজলিস হবে, নিয়ে যাবেন, অন্যদেরকে নিয়ে যাবেন। আপনারা সত্য কথা বলবেন, মিথ্যা কথা বলবেন না, গীবত করবেন না, পরনিন্দা করবেন না, চুগলখড়ি করবেন না। মা বোনরা যারা আছেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রমজানের রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন, পর্দা পালন করবেন, নিজের সতীত্ব রক্ষা করবেন। নবীজি বলেছেন যদি ওই 4টি কাজ নারীরা করে, আল্লাহ বলবে হে মহিলা, তোমার জন্য জান্নাতে 8টি দরজা খোলা উন্মুক্ত, যে কোনো দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আমিন। একবার হাক্কানি দুরূদ শরীফ পড়ি। আল্লাহ